এখন আমরা এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক দেখব। বেসিক্যালি আমরা কিছু ডেরিভেশনগুলো দেখব, অ্যান্ড এই ডেরিভেশনগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্ট যে ডেরিভেশনটা আছে সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। সো বেসিক্যালি আমাদেরকে প্রমাণ করতে হবে, আমরা প্রিভিয়াসলি এইচএসসিতে হয়তো এই ইকুয়েশন দেখে আসছি। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বেসিক্যালি ইকুয়েশনটা এরকম ছিল, ডি বাই ডিএক্স বা ডিডিএক্স, আচ্ছা এভাবে না, ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, সরি ডি টি স্কোয়ার, টি এর সাপেক্ষে যেহেতু ছিল, টি স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। তো এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা এখন এই ইকুয়েশনটাকেই প্রমাণ করবো। এই ইকুয়েশনটা আমরা প্রিভিয়াসলি এইচএসসিতে হয়তো দেখে আসছি। তো এখন এই ইকুয়েশনটার ডেরিভেশনটা দেখবো আমরা। সো ইমাজিন একটা পার্টিকেল, এখানে একটা সার্কুলার মোশন দেওয়া আছে। ইমাজিন পার্টিকেল সার্কুলার মোশন দেওয়া আছে, এটা হচ্ছে ও বিন্দু থেকে, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে এক্স অক্ষ। এখন ইমাজিন একটা পার্টিকেল এই বিন্দু থেকে, এই এস বিন্দু থেকে সে ট্রাভেল করতে 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 এখানে আসলো এবং আমরা এই বিন্দুটাকে পি বিন্দু বললাম। সো তার ডিস্টেন্সটা এস পি অতিক্রম করলো। এখন সে এখান থেকে ওয়াই অক্ষের এই বরাবর থেকে সে যে পি অ্যাঙ্গেলে আসে, সার্কুলার মোশনে পি বরাবর আসে, সেক্ষেত্রে একটা থেটা কোণ তৈরি হয়। আমরা এটাকে একটা থেটা কোণ তৈরি করতে পারি। তো এখান থেকে আমি যদি একটা লম্ব নেই, এই পি বিন্দু থেকে যদি ও এক্স বরাবর একটা লম্ব নেই, পি বি লম্ব নেই, আমি একটা লম্ব নিলাম পি বি, এবং সেই ক্ষেত্রে এটাও কিন্তু আমি একটা থেটা কোণ বলতে পারি। কিভাবে থেটা কোণ বলতে পারি? কারণ এই দুটো একান্তর কোণ, এটা যেহেতু 90 ডিগ্রি, এখানে একটা একান্তর কোণ তৈরি হয়েছে এখানে। সো ও বি এর ডিস্টেন্সটা এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট, যেহেতু এই এই পার্টিকেলটা এস থেকে পিতে সার্কুলার মোশনে আসতেছে এবং আমি ওকে একটা স্থির অবস্থা ধরে নিতেছি, যেহেতু এটা একটা সিম্পল হারমোনিক মোশনে আছে অ্যান্ড এস থেকে পিতে সে একটা সার্কুলার মোশনে আসছে, আর ও বিন্দুটাকে আমি একটা স্থিতিশীল অবস্থা ধরে নিচ্ছি এবং ও থেকে বি পর্যন্ত তার অতিক্রান্ত ডিস্টেন্সটাই হইতেছে, সরি অতিক্রান্ত ডিসপ্লেসমেন্ট, ও থেকে বি এর ডিসপ্লেসমেন্টটা ওকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতেছি। সো এখন আমরা এই প্রমাণটাকে দেখব। সো প্রথম যে প্রমাণটা করব আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে, সেটার জন্য এই চিত্রটা বেশি একটা দরকার হয় না। সো আমরা প্রিভিয়াসলি কি শিখে আসছি? এফ সমানুপাতিক মাইনাস এক্স। সো এফ হচ্ছে রিস্টোরিং ফোর্স, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো এফ সমানুপাতিক মাইনাস এক্স হয়, তাহলে আমরা এফ সমান কি জানি? আমরা অলওয়েজ জানি যে এফ সমান এম এ, এবং এই সমানুপাতিকটাকে সরানোর জন্য আমার একটা ধ্রুবক দরকার। সো আমি আনলাম কে হইতেছে একটা ধ্রুবক, মাইনাস কে এক্স। আচ্ছা, পাশে আপনারা একটু সাইড নোট দিয়ে দিন, এফ ইকুয়াল টু এম এ। তো এই টাইপের সাইড নোটগুলো ইম্পর্টেন্ট, অনেক টিচার এগুলো খেয়াল করে। সো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হইতেছে এই প্রমাণে এই লাইনটাতে আসা, এই লাইনে আসা। এখন এই লাইনের সাথে এই লাইনে আপাতত কোনো মিলই নেই। এখানে আমার এম আছে, এখানে এ আছে, এখানে কে আছে, এক্স আছে, এখানে কিছুই নেই। এখানে এখানে খালি আমার এক্স এর মিল পাইতেছি। কিন্তু একটা জিনিস ভাবেন, এখানে কি আছে? ডি স্কোয়ার বাই ডিডি স্কোয়ার। এখন আমরা কি জানি? আমরা জানি যে ডিডি এক্স, আমরা জানি ভি ইকুয়াল টু ডি বাই ডিএক্স, ডিডিএক্স অফ, সরি ডিডিটি অফ এক্স। ভি এর বেগের মান হতেছে ভি ইকুয়াল টু ডিডিটি অফ এক্স। আবার আমরা এটাও জানি যে এ ইকুয়াল টু ডি ভি বাই ডিডিটি অফ ভি। কেন? কারণ আচ্ছা, ভি এরটা এই কারণ হতেছে যে বেগ বেসিক্যালি সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। সো সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি ডিএক্স বাই ডিটি। আর ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, যার কারণে স্মরণ হতেছে ডিডিটি অফ ভি। সো এখন দেখেন, এ ইকুয়াল টু তো ডিডিটি অফ ভি বলে দিছে, কিন্তু ভি এর মানটা আমরা এখানে কি লিখছিলাম? সেটা একটু সুন্দর করে ভিটা লিখে দিই। ভি এর মানটা আমরা বলছিলাম যে ডিডিটি, আমি যদি এখানে ভি এর মানটা বসাই দিই, সেক্ষেত্রে কি হয়? ডি ডি এক্স বাই ডিটি, ডিএক্স বাই টিটি। আর আমরা কি জানি, যখন এভাবে পরপর দুইবার ডিফারেন্সিয়েশন হয় তখন আমরা এভাবে ডি স্কোয়ার লিখতে পারি। সম্ভবত আপনারা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে থাকলে এই জিনিসটা আপনারা দেখে দেখে থাকবেন, ডিডি স্কোয়ার অ্যান্ড দেন এক্স। তার মানে এখানের যে এটা আছে, এইটা বেসিক্যালি আমাকে এই পয়েন্টে আনতে সাহায্য করবে, এবং আমি প্রমাণে দেখতেছি এখানে এটা অলরেডি আছে। সো আমি অবভিয়াসলি আমার ফার্স্ট স্টেপ হবে এর জন্য এই মানটা বসায় দেওয়া। অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনের জন্য এম ইকুয়াল টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। ওকে, এখন আমি এর তো বসা দিচ্ছি, কিন্তু আমার আরেকটা প্রবলেম হচ্ছে যে আমার কাছে এখন কে আছে, মাইনাস কে। এখন এখানে কিন্তু কোনো কে নাই, সো আমাকে এই কেটারও কোনো একটা ব্যবস্থা করতে হবে। তো আপাতত আমি যে কাজটা করতে পারি, এখানে দেখেন কি আছে, এখানে একটা ওমেগা দেওয়া আছে। আমরা কি জানি? ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম।
ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। সো আমি কিন্তু এখানে কেটাকে ইউজ করে আমি এখানে ওমেগাটা আনতে পারি, তাই না? আচ্ছা, এখানে একটা লাইন লিখে দিই। যেহেতু রুট ওভার কে বাই এম, সো ওমেগা স্কোয়ার রুট ওভার কে বাই এম। সো আমি বেসিক্যালি ওমেগা স্কোয়ারের মানটাই পেয়ে যাবো, কিন্তু এখানে কিন্তু অলরেডি এক্স আছেই, তাই না? সো আমি এখানে যে এমটা আছে আমি এমটাকে এই সাইডে নিয়ে আসি, সেক্ষেত্রে কি হইতেছে আমার কে ডিভাইডেড বাই এম ইকুয়াল টু এক্স। এখন দেখেন আমি কিন্তু এখানে কে বাই এম অলরেডি আছে, আমাকে জাস্ট ওমেগা স্কোয়ার বসাই দিলেই হয়ে যেতেছে, তাই না? সো আমি কি করব এখন, এটা তো তার মতোই থাকবে, আমার এটা প্রমাণ এতটুকু হয়েই গেছে, ডিটি স্কোয়ার অ্যান্ড দেন এটার জন্য আমি দিব ওমেগা স্কোয়ার কে বাই এম এর জন্য ওমেগা স্কোয়ার এক্স, অ্যান্ড সাইড নোট দিয়ে দিবেন এখান থেকে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার কে বাই, সরি রুট ওভার কে বাই এম না, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। এখানে কিন্তু আপনার মুখস্থ করা লাগবে না, আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে যে আপনাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে না। আপনার কাছে আছে এফ সমানুপাতিক মাইনাস এক্স, আপনি মাইনাস এফ সমানুপাতিক মাইনাস এক্সকে এখানে কনভার্ট করতে হবে। কিভাবে করবেন সেটাই খালি মাথায় রাখবেন, পুরো স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন অনেকে মুখস্থ করে যায়, এই জিনিসটার আমি সম্পূর্ণ বিরোধী। আমার কথা, আচ্ছা এখানে একটা মাইনাস আমি কোথাও মিস করছি, এখানে একটা মাইনাস অ্যান্ড দেন এখানে মাইনাস, এই জিনিসটা আমি সম্পূর্ণ বিরোধী। আপনি যদি প্রসেসটা মাথায় রাখতে পারেন, নিজের থেকে ব্রেন কেটে বারবার প্র্যাকটিস করতে থাকেন, এক্সামে বসেও আপনি এই প্রমাণটা করতে পারবেন মুখস্থ না করে। আর সবগুলো মুখস্থ করতে গেলে কিন্তু আপনার অবস্থা টাইট হয়ে যাবে, আপনার সেকেন্ড সেমি মিডের পরে আরও অনেকগুলো ডেরিভেশন আছে, তাই না? সো এটাই হচ্ছে আমাদের প্রমাণ, এটা ছিল ফার্স্ট ইকুয়েশনের প্রমাণটা। এখন আমাদের বাকি জিনিসগুলোরও ভ্যালু বের করবো। প্রথমে আমরা ডিসপ্লেসমেন্ট আছে, ভেলোসিটি আছে অ্যান্ড দেন অ্যাক্সেলারেশন আছে। সো এখন আমরা সেগুলো দেখব। ফার্স্টে আমরা ডিসপ্লেসমেন্টটা দেখব। তো তার আগে আমি ছবিটাকে একটু এখান থেকে সরাই নিয়ে আসি। ওকে, এখন আমরা এক্স এর ভ্যালুটা বের করব। এক্স এর ভ্যালুটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমরা কিন্তু এক্স এর ভ্যালুটা কি জানি না, আমাদেরকে এই ডিসপ্লেসমেন্টের মানটা বের করতে হবে। সো এখন হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আমরা ডিসপ্লেসমেন্টের সূত্রটা বের করব। আমরা প্রিভিয়াসলি এইচএসসিতে থাকতো, আপনারা হয়তো এই সূত্রগুলো দেখে আসছেন, বাট এখন আপনাদেরকে করতে হচ্ছে, এই সবগুলার ডেরিভেশন করতে হচ্ছে। সো ফার্স্টেই দেখেন এখানে আমার কাছে এক্স এর ভ্যালু আছে, ও থেকে এস এর বিন্দু কি, এটা হচ্ছে আমরা এ বলতেছি, এটা হচ্ছে যেহেতু অ্যামপ্লিটিউড, সো আমরা এটাকে এ দ্বারা প্রকাশ করতেছি। এখন ও এস এর ভ্যালু, ও এস ও এস হচ্ছে একটা ব্যাসার্ধ, ও এস এর ভ্যালু যদি এ হয়, ওপি এর ভ্যালু অবভিয়াসলি এ হবে, ওপি ইকুয়াল টু এ হবে, কারণ ওপিও তো একটা ব্যাসার্ধ। আর আমরা প্রিভিয়াসলি ধরে নিছি ওবি ইকুয়াল টু এক্স। এখন আমাকে জাস্ট এক্স এর ভ্যালু বের করতে হবে, আমার কাছে এর ভ্যালু আছে, এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমি কি ইউজ করতে পারি, আমার কাছে এখানে ভূমির ভ্যালু আছে, আমার কাছে অতিভুজের ভ্যালু আছে, তাহলে আমি কি করতে পারি, সরি আমার কাছে এখানে লম্বর ভ্যালু আছে, থেটার বিপরীত কোণটা হচ্ছে লম্ব। সো আমার কাছে লম্বের ভ্যালু আছে এবং অতিভুজ আছে, সেই ক্ষেত্রে আমি সাইন থেটা সূত্র দিতে পারি, কারণ সাইন থেটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখন লম্বটা কি, লম্ব হইতেছে ওবি, অতিভুজ হচ্ছে ওপি। এখন আমি ওবি এবং ওপি এর ভ্যালুগুলো বসিয়ে দিতে পারি। ওবি এর ভ্যালু আমরা জানি এ, ওপি এর ভ্যালু এক্স। সো আমি কি লিখতে পারি আলটিমেটলি, এক্স ইকুয়াল টু এ সাইন থেটা, ওহো এক্স ডিভাইড, আচ্ছা ওবি এর ভ্যালুটা তো, আচ্ছা এটা ভুল হয়েছে, আই এম সরি। এখানে ওবি এর ভ্যালুটা তো এক্স, আমি এখানে উল্টা মান বসাই দিছি। এখানে হবে উপরে থাকবে আমার এক্স, অ্যান্ড ওপি হচ্ছে এ। সো আমার ওপির এখানে আমি বসাবো এ। সো আলটিমেটলি এক্স এর ভ্যালুটা কি আসে, এ, আলটিমেটলি এক্স এর ভ্যালুটা আসে হচ্ছে আমার এ সাইন থেটা। এখন এই যে থেটা, এটা হচ্ছে অ্যাঙ্গুলার। তো আমরা কি জানি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সূত্র, আমরা প্রিভিয়াসলি এইচএসসিতে হয়তো শিখে আসছি যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সূত্র থেটা ইকুয়ালস টু ওমেগা টি। সো আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। সো থেটা ইকুয়ালস টু ওমেগা টি, ওহো, থেটা ইকুয়ালস টু ওমেগা টি। সো এটাই হচ্ছে আমাদের একটা ডিসপ্লেসমেন্টের, সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্টের সূত্র। অ্যান্ড এটা হচ্ছিল একটা প্রমাণ, অ্যান্ড আমরা এবার ভেলোসিটির প্রমাণটা দেখব, সিম্পল হারমোনিক মোশনের ভেলোসিটি। ওকে, এখন আমাদের কাছে এক্স্যাক্টলি সেম পিকচারটাই আছে। এখন আমরা এই পিকচার থেকে ভেলোসিটির মানটা বের করব। সো আমরা ভেলোসিটির নর্মাল সূত্র কি জানি, ভি ইকুয়াল টু ডিডিটি অফ এক্স। সো বেসিক্যালি আমরা এই সূত্র প্রিভিয়াসলিও দেখে আসছি। এখন আমরা এই এক্স এর সূত্রটা, যা এক্স কি, এক্স হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট, তাই না? তো বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, আর এখানে এক্সটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। সো আমরা ডিসপ্লেসমেন্ট একটু আগে কি বের করে আসছি,
একটু আগে আমরা ডিসপ্লেসমেন্টের মান এখানে যেটা বের করছি সেটাই তো এখানে হবে, তাই না? যেহেতু এক্স্যাক্টলি সেম পার্টিকুলার আমি ভেলোসিটি বের করতেছি। এই চিত্রে আমাদের আসছে ডিসপ্লেসমেন্টের মান এ সাইন ওমেগা টি। সো আমি এখানে সিম্পলি জাস্ট এ সাইন ওমেগা টি বসাই দিতে পারি, এ সাইন ওমেগা টি। এখন আমি যদি এই এ সাইন ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন করি তাহলেই তো আমার কাছে ভ্যালুটা আসতেছে। সো দেখেন এখন আমার এর মান কি ছিল? এর মান ছিল অ্যামপ্লিটিউড, এবং অ্যামপ্লিটিউডটা বেসিক্যালি রেডিয়াসের সমান। সো রেডিয়াসের মান অবশ্যই কনস্ট্যান্ট হবে। সো এই জিনিসের সামনে চলে আসবে অ্যান্ড আমি সাইন ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন করব। আমরা কোন সূত্র ইউজ করব? ডিডি এক্স অফ কজ, সরি কজ না, ডিডি এক্স অফ সাইন এম এক্স এর। এক্ষেত্রে কি হয়? আমার ফার্স্টে এমটা সামনে চলে আসে অ্যান্ড দেন কজ এম এক্স, এটাই আসে আমার আলটিমেট অ্যান্সার। সো এখানেও সেম জিনিসই হবে। আমার এখানে এম এর বদলে আমার কাছে ইয়া আছে, ওমেগা আছে। সো ওমেগা, সরি ওমেগা কজ ওমেগা টি। সো এটা হচ্ছে আমার কাইন্ড অফ ভেলোসিটির আমরা যে সূত্র যেটা তৈরি করতে চাইছি সেটা হয়ে গেছে, বাট এটাকে আমরা আরও একটা ফরম্যাটে নিতে পারি। এবং আপনাকে যদি এক্সামে এই ভেলোসিটি বের করতে হয় তাহলে কিন্তু দুইটাই ফরম্যাট দেখাতে হবে। এখন আমাদের কোর্স টিচারের মতে দুইটাই দেখাতে হতো, বাট আপনাদের কোর্স টিচার যদি বলে যে না একটা দেখালে হয়ে যাবে, সেই ক্ষেত্রে সমস্যা নেই। বাট এগেইন এটা টিচারের কাছে না, যদি কোনো ইনফরমেশন না দেওয়া থাকে সেই ক্ষেত্রে সম্পূর্ণটাই করে দেখাতে হবে। সো আমরা এক্স এর ভ্যালুটা কি জানি? ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা এ সাইন এ এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি। অ্যান্ড আমরা তাহলে এটাকে কি লিখতে পারি? সাইন ওমেগা টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এ, তাই না? যেহেতু আমি এটাকে জাস্ট এই সাইডে নিয়ে আসি। এখন সাইনের এখানে আমি কজের সূত্র বসাই দিতে পারি না? কজের সূত্র বসালে কি হবে আমার? আমরা জানি সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু ওয়ান। সো আমি যদি এভাবে লিখি, আমি যদি এখানে ডিরেক্টলি কজের সূত্রটা বসাই, সেক্ষেত্রে কি হবে? আমার রুট ওভার ওয়ান মাইনাস কজ স্কোয়ার। আচ্ছা, এভাবে না করে আমরা এইটি করতে পারি। কজের সূত্র আমরা কি জানি? উই নো কস থেটা বা কজ, এখানে থেটার মানটা কি? ওমেগা টি। সো কজ ওমেগা টি ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি, ওমেগা ইন্টু টি। সো বেসিক্যালি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু ওয়ান সূত্রটাকে আমি এভাবে লিখছি। এখন আমি এই সাইন স্কোয়ার ওমেগা থেটা এতটুকুর মধ্যে যদি আমি এক্স বাই এর মানটা বসাই দিতে পারি, সো জিনিসটা কি আসবে আমার? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার। সো এখন যদি আমি এটাকে ইয়া করি, এ স্কোয়ার উপরে আসবে আমার লসাগু করার কারণে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো আচ্ছা না, এটা লসাগু করার তো দরকার নেই। আচ্ছা নো ওয়েট, আমার লসাগুটা লাগবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমি আলটিমেটলি বিষয়টা আমার কি হয়? ওয়ান বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এখন আমি কজ ওমেগা টি এর ভ্যালুটা পাইলাম ওয়ান বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার স্কোয়ার। এখন এক নঙ্গে কি আছে আমার সূত্র? এ ওমেগা কজ ওমেগা টি। সো আমি এক নঙ্গে যদি কজের মানটা বসাই দিই সেই ক্ষেত্রে কি হয়? আমি এটাকে দুই নং ধরলাম, অ্যান্ড দেন ফ্রম ওয়ান অ্যান্ড টু আমি লিখতে পারি ভি ইকুয়াল টু এখানে কি ছিল? এ ওমেগা, ভি ইকুয়াল টু এ ওমেগা, অ্যান্ড দেন জাস্ট কজের মানটা বসাবো। কজের মানটা কি? ওয়ান বাই এ অ্যান্ড দেন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এই কাটা যায়, তাই না? সো আমার অ্যান্সারটা কি আসবে? ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এটাই হচ্ছে আমার ভেলোসিটির মেইন সূত্র, এবং এই সূত্রটাকে আপনাকে যদি বলে ভেলোসিটির সূত্র সিম্পল হারমোনিক প্রমাণ করতে, দেন এই সূত্রটা অবশ্যই ইউজ করতে হবে। এখন আপনাকে দুইটা সিনারিও সেই ক্ষেত্রে বলে দিতে হবে। সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল টু যদি এ হয়, এক্স ইকুয়াল টু জিরো মানে কি? এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আপনি স্থিতিশীল অবস্থা থেকে। এখানে ইকুইলিব্রিয়াম পজিশন কোনটা? ও থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কোনটা? এই বরাবর। সো যদি তার এখান থেকে এতটুকু ডিস্টেন্স হয় এ বরাবর পর্যন্ত, সেই ক্ষেত্রে আমার এক্স ইকুয়াল টু এ হবে। এবং এক্স ইকুয়াল টু যদি এ হয়, সেক্ষেত্রে ভি এর মানটা কি হয় দেখেন? এখানে আমার ওমেগা থাকবে, সেখানে আমার ভি এর ওমেগা তার মতোই থাকবে, অ্যান্ড দেন এখানে আমার এ স্কোয়ার তো তার মতোই থাকবে, অ্যান্ড দেন এক্স এর জায়গায় আমি এ বসাবো। এখানে যদি আমি এ স্কোয়ার বসাই, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি হবে? আমার এখানে জিরো আসবে। সো আলটিমেটলি আমার যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে
সেটা হচ্ছে 0। এখানে যদি আমার 0, এখানে যদি আমার 0 আসে, এখানে যদি আমার 0 আসে এন্ড দেন এখানে আল্টিমেটলি পুরো ভ্যালুটাই কিন্তু আমার 0 হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি v ইকুয়াল টু 0 হবে যদি x ইকুয়াল টু a হয়। আবার x ইকুয়াল টু যদি a না হয়ে x ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ তার ডিসপ্লেসমেন্টটা যদি 0 হয় বা সে যদি স্থির অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে তার v এর মানটা কি হয়? v ইকুয়াল টু আচ্ছা, x ইকুয়াল টু 0 ডাজন্ট মিন স্থির অবস্থায় থাকে, আই এম সরি ওই এটার জন্য। সেক্ষেত্রে v এর মানটা কি হয় দেখেন, আমি এখানে ওমেগার মান বসাবো, ওমেগা ইকুয়াল টু রুট ওভার a স্কোয়ার অ্যান্ড দেন মাইনাস 0, এটা আর লিখলাম না আলাদা করে, সো ইকুয়াল টু ওমেগা a। এটা হচ্ছে সর্বোচ্চ v এর মান। সো x ইকুয়াল টু যখন a হবে তখন v এর মান সর্বনিম্ন হবে, অ্যান্ড x ইকুয়াল টু যখন 0 হবে তখন v এর মান সর্বোচ্চ হবে। এখন জিনিসটা আপনারা এভাবে ভাবতে পারেন যে যখন কোনো একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, ফর এক্সাম্পল একটা পেন্ডুলাম যখন এই অবস্থায় থাকলে আমরা তাকে কি বলি? সে ইকুইলিব্রিয়াম পজিশন আছে, স্থির ইকুইলিব্রিয়াম পজিশন অথবা সেন্টারে আছে। এই অবস্থায় যখন তার এক্স এর মানটা সর্বোচ্চ হয়, এক্স এর মানটা যখন সর্বোচ্চ হয় এখান থেকে আনার পরে, তখন কি হয়? তখন তার বেগ কিন্তু এক মুহূর্তের জন্য 0 হয়। এক মুহূর্তের জন্য v ইকুয়াল টু 0 ms ইনভার্স 1 হয়। কিংবা আপনি একটা ভাবতে পারেন যে আমরা আগে কি বলতাম, যখন একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারা হয় তখন তার সর্বোচ্চ উচ্চতায় তার বেগের ভ্যালুটা 0 ছিল। তো এখানেও সেম জিনিসটাই হচ্ছে, তার সর্বোচ্চ উচ্চতায় এই পার্টিকেলটার বা সর্বোচ্চ ডিসপ্লেসমেন্টে পার্টিকেলটার ভি এর মান 0 আসতেছে ম্যাথামেটিক্যালি। আবার যখন এই বস্তুটা ভূমিতে পতিত হয়, এই উপরে থাকা বস্তুটা ভূমিতে পতিত হতে থাকে, প্রতি সময় তার বেগের মান বাড়তে থাকে, তাই না? তো বাড়তে 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 এক সময় এই ভূমিতে পড়া মুহূর্তে তার বেগের মান সর্বোচ্চ থাকে। তো এখানেও ঠিক এক্স্যাক্টলি এটাই হইতেছে, যখন এই বস্তুটা তার এই পজিশনে এক্স ইকুয়াল টু 0 পজিশনে ফেরত আসতেছে, তখন তার বেগের মান সর্বোচ্চ আসে, কিন্তু সর্বোচ্চ আসতেছে, ম্যাক্স আসতেছে। সো এটাই হইতেছে আপনার ভেলোসিটি মানটা, এবং এই জিনিসটা থিওরিটিক্যালি এরকম সমান এরকম হয় একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও সেম ভাবেই হইতেছে। সো এটাই ছিল। এখন আমরা আরেকটা শিখবো, ইকুয়েশন শিখবো, লাস্ট হচ্ছে এটার এই সিম্পল হারমোনিক মোশনের লাস্ট ইকুয়েশন, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশনের জন্য আমার এই সেম এক্স্যাক্ট পিকচারটা লাগবে। তো তো এখন আমরা আমাদের ওই পুরানো ছবির কাছে ফেরত আসলাম। এখন অ্যাক্সেলারেশনটা আমরা দেখব। সো আমরা বেগ মানে কি বুঝি? সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলি, এবং সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে আমরা অ্যাক্সেলারেশন বলি। সো অ্যাক্সেলারেশন আমি বলতে পারি সময়ের সাথে যেহেতু আমার পরিবর্তন হইতেছে, সো ডিডিটি সময়ের সাথে বেগের পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে বেগের পরিবর্তন হইতেছে, এই জন্য ডিডিটি অফ ভি। তো এখন আমরা ভি এর মানটা তো জানি, ভি এর মানটা আমরা প্রিভিয়াসলি বের করে আসি। সো আমি জাস্ট ডিরেক্টলি এটা লিখতে পারি ডিডিটি অফ ভি। সেক্ষেত্রে আমি লিখতে পারি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমি বেসিক্যালি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে কি হয়? অ্যাগেইন আমার আচ্ছা ডিডিটি ওয়েট, আচ্ছা আমরা ভি এর কিন্তু দুইটা সূত্র বের করছিলাম, এই সূত্রটা এখানে দিলে প্রবলেম হয়ে যাবে। আমরা এই সূত্রটা ইউজ করব। এই কই গেল? ওকে, এখানে আমাকে ভি এর এই সূত্রটাকে ইউজ করতে হবে, উইচ ইজ ভি ইকুয়াল টু এ ওমেগা কজ ওমেগা টি। সো সেই সূত্রটা ইউজ করতে হবে। আমরা ওই সূত্রটা ইউজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে ম্যাথটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এই সূত্রটা বেটার, এ ওমেগা ভি ইকুয়াল টু এ ওমেগা কজ ওমেগা টি, কজ ওমেগা টি। সো অ্যাগেইন এ এবং ওমেগার মান যেহেতু কনস্ট্যান্ট, সেই হিসেবে আমরা এটাকে সামনে আনতে পারি। এখন দেখেন আমি যদি কসকে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আমার একটা মাইনাস আসে। সো মাইনাস 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 সাইন, আচ্ছা মাইনাস ওমেগা ইন্টু সাইন ওমেগা টি। সো আলটিমেটলি আমার ভ্যালুটা কি আসে? ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, যেহেতু ওমেগা দুইটা আছে, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। তো এটা আসছে আমার ইয়ের জন্য, যদি একটা অ্যাক্সেলারেশনের আমার সূত্র আসে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। এখন দেখেন এখানে যে এ ওমেগা সাইন এ সাইন ওমেগা টি ভ্যালুটা আছে, এটা সমান আমরা কি জানি? আমরা এটা সমান কি জানি? আপনারা একটু দেখেন ডিসপ্লেসমেন্টের এখানে আমরা কি প্রমাণ করে আসি? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাইলে আমি কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, যেহেতু এটা এক্স এর ভ্যালু, এক্স ইকুয়াল টু এ সাইন, আপনার একটা সাইড নোট অবশ্যই দিতে হবে, সাইন ওমেগা টি। তো এটাই হচ্ছে আমার অ্যাক্সেলারেশনের সূত্রের প্রমাণ। এবং এই জিনিসটা যদি আপনাকে বলে যে সিম্পল হারমোনিক মোশনের জন্য অ্যাক্সেলারেশন প্রমাণ করো, সেই ক্ষেত্রে আপনাদের টিচারের উপর ডিপেন্ড করে, বাট
সবচেয়ে বেস্ট হয় যদি আপনি সেফ সাইডে থাকতে চান, ফার্স্টে ডিসপ্লেসমেন্টের সূত্রটা বের করবেন অ্যান্ড দেন সেখান থেকে ভেলোসিটি অ্যান্ড দেন লাস্টে এক্সেলারেশনের সূত্রটা প্রমাণ করতে হবে। এখন জিনিসটা অনেক বড় হবে, বাট আপনি যদি ফুল মার্ক চান, দিস ইজ দ্য বেস্ট ওয়ে। তো আরেকটা জিনিস আমি বলে দিই কখন সর্বোচ্চ হয়। যদি এক্স এর মান 0 হয়, এক্স এর মান 0 হয় তাহলে এর মান কত হবে? অবভিয়াসলি 0। তার মানে সেটা সর্বনিম্ন হবে অ্যাক্সেলারেশনের মান। আর যদি এক্স এর মান সর্বোচ্চ কত হতে পারে? তার বিস্তারের সমান। তখন এর মান হবে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ। তো এটাই হচ্ছে আপনার অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্নের মান, এবং এটাই ছিল আপাতত মেইন প্রমাণ। এখন আমরা আরও একটা ইম্পর্টেন্ট প্রমাণ শিখবো, সেটা হচ্ছে সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন যেটা আমরা শিখছিলাম এখানে ইকুয়েশন, এই প্রমাণটার আমরা সলিউশন দেখব। একটা সলিউশনে একটা ডেরিভেশন আছে, সেটা আমরা এখন শিখবো। এখন আমরা সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশনটা দেখব। সো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অফ সিম্পল হারমোনিক মোশনটা কি জানি? ডি বাই ডিটি, এখানে একটা স্কোয়ার আছে, এখানেও একটা স্কোয়ার আছে, সো ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তো আমাদেরকে এই সূত্র থেকে প্রমাণ করতে হবে সলিউশন, আমাকে এই সূত্র থেকে আমাদের এটা সলিউশন বের করতে হবে, এবং সলিউশনের মানটা আমি আগের থেকেই বলে দিই কি আসবে। এক্স ইকুয়াল টু এ সাইন, এটা আমরা কেন করতেছি এই ক্ষেত্রে আপনাদের হবে কি, আপনি এই লাইনটা দেখে আপনার প্রমাণ করার একটা আইডিয়া হবে যে কি করলে আমার প্রমাণটা আসতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনি যদি এটাকে দেখেন, আমি এই লাইনটা দেখেন আর এখান থেকে এই লাইনটা দেখেন, দেখবেন যে এই দুটোর মধ্যে বিন্দু মাত্র মিলও নাই। এখানে কোথায় সাইন আছে, এখানে কোনো ত্রিকোণমিতি কিছু নাই, এখানে আবার ওমেগা টি আছে, এখানে টি বলতে স্কোয়ার আকারে আছে, অ্যান্ড দেন এখানে ডেল আছে। এটা হচ্ছে আদি আহ, আদি পর্যায়কাল বুঝাইতেছে আর কি। সরি, আদি পর্যায়কাল না, আদি ফেজ বুঝাচ্ছে, ইনিশিয়াল ফেজ বুঝাচ্ছে। সো এখন আমরা এই প্রমাণটাকে দেখব। সো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করব, এখানে দেখেন এটাতে একটু বারবার প্র্যাকটিস করতে হবে এই প্রমাণটা, ক্ষেত্রের প্রমাণটা নইলে একটু কঠিন হবে, এবং এটার জন্য ইন্টিগ্রেশনের বেসিক সূত্রগুলোও ভালোভাবে জানা থাকা লাগবে। সো ফার্স্ট যে কাজটা করতে পারি, এখানে যেটা আছে ডি স্কোয়ার এক্স প্লাস ডিটি স্কোয়ার, আমি এই ওমেগা স্কোয়ার এক্সটাকে বাম পাশে পাঠা দিলাম, তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস এক্স। এখন দেখেন আমি এটাকে 1 নং ধরলাম, আমি এটাকে আপাতত 1 নং ধরলাম, অ্যান্ড 1 নংকে 1 × 2 ডিডি এক্স অফ টি, ডিডিটি অফ এক্সকে যদি আমি গুণ করি, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কি আসে? 1 নং যে ইকুয়েশনটাকে, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা আসবে 2 × ডিডিটি অফ এক্স ইন্টু ইন্টু এখানে আমার এই ভ্যালুটি আসবে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার বা ডিডি স্কোয়ার অফ এক্স, যেটা আপনারা বলতে চান, অ্যান্ড দেন ইকুয়াল টু, যেহেতু এটা বাম সাইডে আছে সো এখানে একটা ইয়া থাকবে, অ্যান্ড দেন -2 ওমেগা স্কোয়ার তার মতন থাকবে, আমি আগে লিখলাম ডি এক্স বাই ডিটি, অ্যান্ড দেন এখানে থাকবে তার মতন ওমেগা স্কোয়ার এক্স ইন্টু ওমেগা স্কোয়ার এক্স। সো এটা হলো আমাদের লাইন আসলো। এখন আমি এই যে লাইনটা আসলো আমার, আমি এটাকে যদি ইন্টিগ্রেট করি, আমি যদি এটাকে জাস্ট দুই সাইডে আমি ইন্টিগ্রেট করে দিব ডিটি এর সাপেক্ষে, আমি দুই সাইডকে জাস্ট ইন্টিগ্রেট করব ডিটি এর সাপেক্ষে, সরি ডিটি এর রেসপেক্টিভে। সো ইন্টিগ্রেশন 2 ইন্টু ডিএক্স বাই ডিটি ইন্টু, এখানে অ্যাগেইন সেম জিনিসটা হবে ডিটি স্কোয়ার অ্যান্ড ডিটি এর সাপেক্ষে যেহেতু করতেছি, সো ইকুয়াল টু, দেন আবার এখানেও ইন্টিগ্রেশন 2 ডিএক্স ডিভাইডেড বাই ডিটি বা ডিডিটি অফ এক্স, যেটা বলতেছেন আপনারা, এক্স ওমেগা স্কোয়ার এক্স ডিটি। সো এটা আপাতত আমার আসলো। এখন দেখেন আমরা কি জানি, ভি ইকুয়াল টু কি? ভি ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ এক্স, আমি প্রিভিয়াসলি এটা অনেকবার বলছি এখন পর্যন্ত, ডিডি অফ এক্স, এবং এ ইকুয়াল টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এক্স বা ডিটি স্কোয়ার, বা আরেকটা যেটা আছে সেটাও আমরা জানি। সো এখন দেখেন এখানে আমার টুটা তো কনস্ট্যান্ট, সেটাকে আপনি চাইলে সামনে নিয়ে আসতে পারেন, কিন্তু ডিএক্স বাই ডিটি সেটা কিসের মান? সেটা হচ্ছে ডিএক্স বাই ডিটিটা হচ্ছে আমার ভি এর মান। সো আমি এখানে সিম্পলি ভি লিখতে পারি 2 ইন্টু ভি। এখন দেখেন এই ডিডিটি, এখানে আমি ডিডি এক্স এর জন্য ভি লিখলাম, এবং আমি এই জিনিসটাকে ভাঙ্গায়, এই জিনিসটাকে আমি, ওকে, দেখেন, এবং আমি এই জিনিসটাকে যদি ভাঙ্গায় লিখি তাহলে কি আসে? ডি বাই ডিটি ইন্টু ডিএক্স, সরি, হ্যাঁ, ডিএক্স বাই ডিটি। প্রিভিয়াসলি আমি এই জিনিসটা বলছিলাম কিভাবে হয়। সো যদি যারা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন। অ্যান্ড দেন আমি ডিটি সাপেক্ষে করতেছি। সো এবার বাম সাইডে, আচ্ছা, ডান সাইডেটা আমরা পরে করি, আগে বাম সাইডে আমরা একটা পজিশনে আসি, দেন আমরা
ডান সাইডটাকে একবার করে নিব। সো আমি এখন চাইলে 2v কে সামনে আনতে পারি। আচ্ছা, এটা এখনো থাকুক। 2v ইন্টিগ্রেশন অফ 2v অ্যান্ড দেন এই সাইডে দেখেন dx বাই dt, সেটাকে আমি কি লিখতে পারি? সেটাকে আমি লিখতে পারি d dt, সেটাকে আমি আবার v লিখতে পারি। আচ্ছা, যদি আপনারা এই জিনিসটা না বুঝেন তবু জাস্ট আমি একবার বলে দিই, যদি আপনি বুঝে থাকেন দেন এই পার্টটা স্কিপ করে নেন। v এর মান আমরা কি জানি? ddt অফ x। v এর মান এখান v এর মান এখান v এর মান এখান থেকে আমি দেখছি ddt অফ x, এবং a এর মান আমি দেখছি a স্কোয়ার x বাই ddt। সো a এর মান যদি d স্কোয়ার x বাই dt স্কোয়ার হয়, সেই জিনিসটাকে আমি এভাবেও লিখতে পারি। আপনার পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে হয়তো এই সিস্টেমটা দেখে থাকবেন, ddt অফ dx বাই dt, dx বাই t, এবং dx বাই dt এর মান কি? সো dx বাই dt এর মান হচ্ছে ddt অফ v। সো a ইকুয়াল টু ddt অফ v আমরা এভাবে আসতে পারি। সো এখানেও আমি সেম কাজটাই করতেছি। এখানে d স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার আছে, সেখানে আমি ডিভি বাই ডিটি আসতেছি, অ্যান্ড দেন এখানে আমার ডিটি। এখন দেখেন এখানে যে ডিটিটা আছে, আমি এটা কাটাকাটি করতে পারি। এখানে যে ডিটিটা আছে দুটোর মধ্যে কাটাকাটি করতে পারি। সো আলটিমেটলি আমার কি হচ্ছে? আলটিমেটলি হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2v ইন্টু ডিভি। এখন আমাকে ডিভি এর সাপেক্ষে ইন্টিগ্রেটটা হইতেছে আমার, তাই না? সো আমি 2টাকে সামনে নিয়ে আসলাম, অ্যান্ড দেন ইন্টিগ্রেশন অফ ভিডি কি হবে? ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। আমি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্রটা ইউজ করছি, উইচ ইজ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। সো প্লাস সিটা আমি এখন দিতে পারবো না, কারণ আমার এই সাইডে কিন্তু আরেকটা ইন্টিগ্রেশন আছে। সকল ইন্টিগ্রেশন সরানোর পরে আমরা প্লাস সি ইউজ করি। সো এই ইন্টিগ্রেশনটা এখন আমরা কিছু করি নাই সেটার জন্য। সো আলটিমেটলি আমার এখানে মান আসতেছে ভি স্কোয়ার, এবং ভি স্কোয়ারকে আমি কি লিখতে পারি শর্টকাটে? ভি স্কোয়ারকে আমি সেটা লিখতে পারি শর্টকাটে না অ্যাকচুয়ালি, ডিএক্স ডিডি অফ এক্স হোল স্কয়ার। সো আমি আপাতত বাম সাইডে এতটুকু আসতে পারছি, এবং এখানে আমি আর কিছু করতে পারতেছি না, তাই না? আমাকে কিন্তু এখানে প্রমাণ করতে হবে কি এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এবং এটার সাথে কোনো মিলও নাই আপাতত। তো আপনারা জাস্ট আপাতত দেখেন এখানে। সো ইন্টিগ্রেশন অফ 2 ডিডি এক্স এখানে আমি আনছি। সো এই সাইডের ভিতরে দেখেন এখানেও 2টা কিন্তু কনস্ট্যান্ট একটা মান, এখানে 2টা কনস্ট্যান্ট মান, এবং এখন আমি একটা মাইনাস চিহ্ন দিতেও ভুলে গেছি। সো মাইনাস, সো এখানে দেখেন এখানে -2 এবং ওমেগা স্কয়ার এটাও কনস্ট্যান্ট একটা মান। সো আমি এটাকে এভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন -2 ওমেগা স্কয়ার ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স বাই ডিটি অ্যান্ড ডিটি। এখানে এই দুইটা ডিটি কিন্তু কাটা যেতেছে, তাই না? সো আমার কি থাকতেছে? -2 ওমেগা স্কয়ার আমার এক্স ডিএক্স। এখন আমাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। সো এক্স এর সাপেক্ষে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি আসে? এক্স, এখানে যেহেতু শুধু এক্স আছে, সেক্ষেত্রে আমি অ্যাগেইন এক্স টু দি পাওয়ার এই সূত্রটা দিব। সো এখানে এক্স টু দি পাওয়ার 1 এর মান কত? এন এর মান কত? 1। সো আমার আলটিমেটলি জিনিসটা কি আসতেছে? এন স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন যেহেতু আমার সকল ইন্টিগ্রেশন সাইন উঠে গেছে, আচ্ছা, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো যেহেতু আমার সকল ইন্ডিকেশন চলে গেছে, আমাকে এখন একটা প্লাস সি বসাইতে হবে। এই প্লাস সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো এখানে দেখেন 2 আমার কাটা যেতেছে। সো আমার আলটিমেটলি কি থাকতেছে? -ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো আমি এই -ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারটাকে আমি যদি বাম সাইডে নিয়ে আসি, এখানেও মনে করেন এটাই দেওয়া আছে -ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, অ্যান্ড দেন আমি যদি এটাকে বাম স্কোয়ারে নিয়ে আসি প্লাস সি। সো মাইনাস প্লাস আসলো +ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার +সি। তো আপাতত আমরা এতটুকু একটা ফর্মে আসছি, এবং আপনারা দেখবেন আপনাদের যে স্লাইডে আছে এই লাইন থেকে, এখান থেকে এই লাইনটা থেকে কাইন্ড অফ ডিরেক্টলি এই লাইনে আসছে। সো আপনাদের যদি পুরো জিনিসটা খুবই প্রবলেমেটিক মনে হয়, আপনারা চাইলেও সেম কাজটা করতে পারেন। বাট আমি অ্যাগেইন মুখস্থটা বেশিটা পছন্দ করি না। তো আমি অলওয়েজ এভাবে করে নিই। তো এভাবে কিন্তু জিনিসটা অনেক লেন্দি হয়ে যেতেছে। সো অ্যাগেইন আপনাদের যদি এইভাবে লেন্দি করে করতে না ইচ্ছা করে, দেন আপনারা ডাইরেক্ট স্লাইডে যেভাবে আছে চাইলে ওভাবে করতে পারেন। অ্যাগেইন আপনাদের কোর্স টিচার কাছ থেকে একটু কনফার্ম হয়ে নেবেন, কারণ কোর্স টিচার যদি অ্যালাউ না করে সেই ক্ষেত্রে তো আর কিছু করা থাকবে না। তো আমি বলবো যে একবার কনফার্ম হয়ে নিন, আর যদি সম্ভব হয় তাহলে এইভাবে করাটা আমি পার্সোনালি প্রেফার করি। এখন সি এর মান, আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে, আমি এখানে প্লাস সি দিচ্ছি, এটা ইকুয়াল সি হবে। ইকুয়াল, এটা হবে ইকুয়াল সি। ওকে, এখন দেখেন আমাকে এই সি এর ভ্যালুটাতে কিছু একটা করতে হবে। সো আমি বললাম যে এক্স ইকুয়াল টু এ, যখন ডিসপ্লেসমেন্টের মানটা সর্বোচ্চ হবে, তখন তো সেটা অ্যামপ্লিটিউডের সমান হয়, তাই না? তখন কি হয়? তখন ভি এর মানটাও বা ডি ডিডিটি অফ এক্স এর মানটাও জিরো হয়। ভি বেসিক্যালি ডিডি অফ এক্স এর মানটা তখন জিরো আসবে। সর্বোচ্চ ডিসপ্লেসমেন্টে আমরা জানি ভেলোসিটির মান জিরো আসে। তো যখন সর্বোচ্চ ডিসপ্লেসমেন্ট হবে বা জিরো বেগ অবস্থায় থাকবে, তখন কি হবে? তখন আমি এটাকে 2 নং ইকুয়েশন ধরলাম।
2 নং ইকুয়েশনে আমি এই ভ্যালুটা বসাই দিতে পারি। সো 2 নং ইকুয়েশনে যখন ভ্যালুটাকে আমি বসাই দিব, সেক্ষেত্রে আমার কি হবে? আমার এই পার্টে 0 হয়ে যাবে, তাই না? এই পার্টে 0 হবে। সো আল্টিমেটলি আমি এই সি এর ভ্যালুটা পাবো এবং জিনিসটা কি হবে? 0 প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু সি। তো বেসিক্যালি আমি এটাই লিখতে পারি, সুতরাং সি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। সো আমার কাছে এই সি এর ভ্যালুটা আসছে, সি এর ভ্যালুটা আসে অ্যান্ড আমি এই সি এর ভ্যালুটাকে 2 নঙে বসাতে পারি। সি এর ভ্যালু যদি আমি 2 নঙে বসাই, সো 2 অ্যান্ড 3 থেকে 2 অ্যান্ড 3 থেকে আমি লিখতে পারি 2 অ্যান্ড 3 থেকে লিখতে পারি ডি dx বাই ডিটি হোল স্কোয়ার। এখানে আমার dx বাই ডিটি হোল স্কোয়ার ছিল না? ইয়েস। সো প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এখন দুই সাইডে আমার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, সরি এখানে একটা ইয়া হবে, এখানে এক্স স্কোয়ার হবে না, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হবে। যেহেতু এক্স এর ভ্যালুটা আমি এ বলছি, যেহেতু এক্স এর ভ্যালুটা এক্স ইকুয়াল টু আমি এ বলছি, সেই হিসেবে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এই সাইডে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। সো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। সো এই সাইডে এখন কি হইতেছে আমার? এই সাইডেও আমার সেম জিনিসটাই হবে, এক্সট্রিমলি সরি ভুলটার জন্য, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এখন আমি এই ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারকে আমি ওই সাইডে নিয়ে যেতে পারি অ্যান্ড দেন আলটিমেটলি ডি এক্স অফ এর মানটা লিখতে পারি ডি এক্স বাই ডিটি ইকুয়াল টু ওমেগা রুট ওভার, আমি স্কোয়ারটাকে ওপাশে নিলাম, সো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার সো ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। সো এক্ষেত্রে কি আসে আমার? ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। সো এখন আমি যদি উভয় সাইডকে ইন্টিগ্রেট করে দিই, সেই ক্ষেত্রে কি হয়? আচ্ছা, ইন্টিগ্রেট করার আগে জাস্ট আমি একটা ক্রস গুণন করব। সো ডিএক্স ইকুয়াল টু রুট ওভার ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার অ্যান্ড দেন ডিটিটা এই সাইডে আছে। সো এখন আমি চাইলে, ও আচ্ছা, এটাকে একটু শর্টকাটেও তো লিখতে পারি আমরা, যেহেতু ওমেগা স্কোয়ার ইয়াতে আছে, সো আমি ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিলাম। ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিলে আমার এটা রুট এখানে কাটা যায় অ্যান্ড দেন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড দেন পুরোটার সাথে ডিটি গুণ অবস্থায় আছে। সো এখন যদি আমি ইন্টিগ্রেট করে দিই উভয় পক্ষকে জাস্ট আমি ইন্টিগ্রেট করে দিলাম ডিএক্স অ্যান্ড দেন এখানেও থাকলো ইন্টিগ্রেট অফ ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড দেন এখানে থাকে ডিটি ওমেগা জিরো স্কোয়ার অ্যান্ড এখানে তো ডিটি এর সাপেক্ষে আমার ইন্টিগ্রেট হচ্ছে। সো আচ্ছা ওয়েট, ইন্টিগ্রেট এখন না করে আমাকে ইয়াটা করে নিতে হবে, একটু ফর্মে নিয়ে আসতে হবে। আমি যেটা করতে পারি, ক্রস গুণন করে ওমেগা ওখানেই থাকলো, আমি এই সাইডে আনলাম রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কেন আমি এই সাইডে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আনলাম? এখানে দেখেন আমাদের কিন্তু এই সূত্রের ভিতরে যে প্রমাণটা করবো সেখানে সাইন আছে, তাই না? এখন সাইন যদি থাকে তার মানে আমাকে ইন্টিগ্রেট করে আমি ইন্টিগ্রেশন অফ সাইনের একটা সূত্র জানি আমরা, ইন্টিগ্রেশন অফ সাইন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থেকে, তাই না? সেটা আসে সাইন ইনভার্স, সাইন ইনভার্স সাইন ইনভার্স আমার ইয়ে আসবে এক্স বাই এ। তো এই সূত্রটা যদি আমরা এমপ্লয় করতে পারি তাহলে কিন্তু আমরা সাইন পেয়ে যেতেছি, আর আমাদেরকে এখানে সাইনটাই দরকার, তাই না? তো সেই জন্য আমাকে এখন ইন্টিগ্রেট করা যাবে না, এখন আমি দেখবো কিভাবে ইন্টিগ্রেট করা যায়। ইন্টিগ্রেশন অফ এই সাইডে থাকবে আমার ওমেগা ডিটি। সো আমি যদি ইন্টিগ্রেট করি সেই ক্ষেত্রে কি হয়? আমি এই সাইডে ইন্টিগ্রেট করে দিলাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এই সাইডে যখন আমি ইন্টিগ্রেট করবো তখন ইন্টিগ্রেশন অফ ওমেগা ডিটি, ইন্টিগ্রেশন অফ ওমেগা ডিটি। সো ইন্টিগ্রেশন অফ ওমেগা ডিটি এখানে এখানে ওমেগাটা অবভিয়াসলি কনস্ট্যান্ট একটা মান, সো ওমেগা তার মতো সামনে আসতেছে, সো ইন্টিগ্রেশন অফ ডিটি থাকে অ্যান্ড দেন ওখানে টি আসবে। আচ্ছা, সো এই সাইডে কি হয়? আমি এখানে অলরেডি দেখাইছি যে ইন্টিগ্রেশনের এই সূত্রটা, সো আমি এখন এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। সো এখানে যদি আমি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি হবে? সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ অ্যান্ড দেন এই লাইনে কি হয়? ওমেগা ইন্টু টি আসবে। কেন টি আসবে? ইন্টিগ্রেশন অফ ডিটি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর সূত্র কিন্তু এক্স প্লাস সি, তাই না? সো এক্স প্লাস সি আছে, কিন্তু আমি কিন্তু এখানে কোনো সি বসাই নাই, সো আমি এখানে একটা কনস্ট্যান্ট বসাতে হবে, সেই কনস্ট্যান্টটাই হচ্ছে ডেল। এই ডেলটা হচ্ছে আদি ফেজ বা ইনিশিয়াল ফেজ বলা হচ্ছে। সো এই ফেজটা একটা কনস্ট্যান্ট মান, সেই হিসেবে আমি ইন্টিগ্রেশনের জন্য এটা বসাই দিছি। এখন দেখেন সাইন ইনভার্স এক্স বাই এ, কারণ আমাকে প্রমাণের মধ্যে কি আছে? প্রমাণের মধ্যে আছে মেইন যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটাকে বের করতে হবে। সো এখানে আমি এক্স এর ভ্যালুটা খুব ইজিলি বের করতে পারবো এখন, তাই না? আমি বেসিক্যালি সাইন ইনভার্স যেহেতু আছে, সো আমি এটাকে ওই সাইডে নিয়ে নিব, এক্স ডিভাইডেড বাই এ
এক্স ডিভাইডেড বাই এ ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা ইনভার্স হবে, সাইন ওমেগা টি প্লাস ডেল, অ্যান্ড দেন আমি জাস্ট এটাকে এই সাইডে নিয়ে আসতে পারি। সো সুতরাং এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। সো এটাই ছিল আমাদের সলিউশন অফ ডিফারেন্সিয়েশন ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। আই নো এটা একটু কমপ্লিকেটেড অন্যগুলোর থেকে, অ্যান্ড এটা একটু বারবার প্র্যাকটিস করেই পারবেন। এই জিনিসটা যদি আসে সেক্ষেত্রে একটু টাফ হবে, বাট আপনারা যদি এটা বারবার প্র্যাকটিস করতে থাকেন অবশ্যই এটা পারা সম্ভব। এখন আমরা দেখব একটা পার্টিকেল যেটা সিম্পল হারমোনিক মোশন থেকে এক্সিকিউট হইতেছে, সেক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। সো ফার্স্টে আমাদের কাছে আছে কাইনেটিক এনার্জি, সেটা আমরা দেখবো। আমরা নর্মালি কাইনেটিক এনার্জির সূত্র কি জানি? আমরা নর্মালি জানি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কে হচ্ছে কাইনেটিক এনার্জি শর্ট ফর্ম, হাফ অফ এম ভি স্কোয়ার, তাই না? সো এমটা যদি পার্টিকেলের ভর হয়, ভিটা হচ্ছে পার্টিকেলের বেগ। এখন আমাকে এই ভি এর মানটা বের করতে হবে, তাই না? এখন দেখেন ভি ইকুয়াল টু ডি ডিডিটি অফ এক্স। এক্স এর ভ্যালুটা কি? ডিডিটি অফ এক্স। এক্স এর ভ্যালুটা আমরা সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে কি বের করছিলাম? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। সো আমি এই মানটা বেসিক্যালি এখানে বসাই দিতে পারবো এখন। ডি বাই ডিটি ইকুয়াল টু এ সাইন, আপনার সাইড নোট দিয়ে নিন এটা, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। সো এখন দেখেন আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, অবশ্যই আমার এটা সামনে চলে আসবে, যেহেতু এটা কনস্ট্যান্ট মান। আর সাইনের জন্য কি হবে? সাইন কজ হয়ে যাবে, কজ, ডিফারেন্সিয়েশনের সূত্র এটা বেসিক, কজ ওমেগা টি প্লাস ডেল। সো ওমেগা টি এর আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ওমেগা টি প্লাস ডেল এই অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে চেইন রুলে। ডেল তো একটা কনস্ট্যান্ট মান, আমরা তো এর ক্ষেত্রে বলছিলাম যে ডেল একটা কনস্ট্যান্ট মান, সো ডেলকে আলাদা, ডেলের ডিফারেন্সিয়েশন করলে সেটা জিরোই আসবে। এবং ওমেগা এবং টিকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, সেই ক্ষেত্রে আমার কি আসতেছে? এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডি। সো এটা হচ্ছে আমার ভি এর মান। আমি এটাকে 1 নং ধরলাম, এবং এই 1 নংটা যদি আমি এখানে বসাই, আচ্ছা এটাকে 1 নং ধরলাম, অ্যান্ড দেন এটাকে 2 নং ধরলাম। সো 1 এবং 2 নং ইকুয়েশন থেকে আমি কি পাই? 1 অ্যান্ড 2 নং ইকুয়েশন থেকে আমি লিখতে পারি কে ই ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার, মানটা কত আসছে? এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল, অ্যান্ড দেন উপরে একটা স্কোয়ার থাকবে। সো এটা আমাদের আপাতত কে এর মান আসছে। এখন এটাকে আমাকে চেঞ্জ করতে হবে বলতে লাইক একটা ডিসেন্ট ফর্মে আনতে হবে। সো আপাতত এখানে হাফ, আমি যদি এখানে স্কোয়ারটা গুণ করে দিই তাহলে কি আসে? হাফ এম, এটা তার মতন থাকবে, অ্যান্ড দেন এখানে আসবে ইন্টু এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। সো আপাতত এটাই হতেছে আমাদের কাইনেটিক এনার্জির মেইন ইকুয়েশনটা। সিম্পল হারমোনিক মোশন যখন একটা এক্সিকিউট করতে থাকে, এটাই আমাদের কাইনেটিক এনার্জির মেইন ইকুয়েশন। সো আপাতত আমরা এটাকে 3 নং ধরলাম। সো আমরা কাইনেটিক এনার্জির ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে পোটেনশিয়াল এনার্জির সেম কাজ করা। আমরা জানি পোটেনশিয়াল এনার্জি পিই ইকুয়াল টু হাফ অফ, পোটেনশিয়াল এনার্জি শর্ট এখানে পিই বলা হচ্ছে, হাফ অফ কে এক্স স্কোয়ার, হাফ অফ কে এক্স সরি হাফ অফ কে এক্স স্কোয়ার। অ্যাগেইন এক্স এর মানটা আমরা সলিউশনটা থেকে কি পেয়েছিলাম? সলিউশন মানটা আমরা এখানে এ মানটা পাইছিলাম যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল। সো আমি এখানেও সেই জিনিসটা বসাই দিব, অ্যান্ড দেন আলটিমেটলি যেহেতু স্কোয়ার আছে, সো এটা জিরোই হবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। সো এটাই আসে আমার কাইনেটিক পোটেনশিয়ালের জন্য। ও আচ্ছা, কেটাকেও তো আমার চেঞ্জ করতে হবে। আমরা কি জানি অ্যাঙ্গুলার মোমেন্টের জন্য ওয়েট হাফ অফ আমরা অ্যাঙ্গুলার মোমেন্টের জন্য কি জানি? ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, আমি প্রিভিয়াসলি এটা বলে আসছিলাম। সো এখন আমাকে জাস্ট এখানে কে আছে, সো আমি এখানে ডিরেক্টলি ওমেগাতে কনভার্ট করতে পারি, ওমেগাকে কনভার্ট করতে পারি কীভাবে? আমি এমটাকে এই সাইডে নিয়ে আসলাম, এখানে ওমেগা স্কোয়ার এম আসবে তাহলে। সো বিষয়টা এরকম হবে, আমি যদি উভয় পক্ষে স্কোয়ার করে দিই ওমেগা স্কোয়ার, অ্যান্ড দেন এমটাকে এই সাইডে নিয়ে আসি, সো কে ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এম। সো এখন দেখেন কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। সো এটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জির জন্য ইকুয়েশন। সো আমি কাইনেটিক এনার্জি ইকুয়েশন পেয়ে গেছি, পোটেনশিয়াল এনার্জি ইকুয়েশন পেয়ে গেছি। সো এখন আমি অবশ্যই টোটাল এনার্জিটা বের করতে পারবো। টোটাল এনার্জিটা কি হবে? টোটাল এনার্জি, সো ইটি
ইকুয়াল টু অবভিয়াসলি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাই না? সো আমার কাছে কাইনেটিক এনার্জির ভ্যালু আছে, আমার কাছে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু আছে। সো আমি বেসিক্যালি এখন এই দুইটা যোগ করে দিতে পারি। এখন দেখেন আমার কে এর জন্য কি আসছিল, হাফ এ স্কোয়ার, সরি হাফ এ স্কোয়ার না, হাফ এম, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এখানে আসতেছে কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। আর আমার ইয়ের ক্ষেত্রে কি আসছিল, পোটেনশিয়াল এনার্জির জন্য কি আসছিল, পোটেনশিয়াল এনার্জির জন্য ছিল সেম জিনিসই, জাস্ট কজের জায়গায় সাইন, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে জাস্ট সাইন স্কোয়ারটা ছিল। সো সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। সো এখন দেখেন আমি যদি হাফ এম ওমেগা স্কোয়ার কমন নেই, হাফ এম এ ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এতটুকু আমি যদি কমন নেই, সেই ক্ষেত্রে কি হয়, আমার সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মান আসে। আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা কত, 1। সো ডিরেক্টলি আমি কি লিখতে পারি এক্ষেত্রে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আর পাশে একটা সাইড নোট দিয়ে দিন, সাইন স্কোয়ার থিটা, বা আপনারা আসলে কমন নিয়ে ডিটেলস লিখে দিতে পারেন, সাইড নোট দিয়ে দিতে পারেন। তো এটাই হচ্ছে আমার টোটাল এনার্জিটা। আমাদের একটা পার্টিকেল যখন সিম্পল হারমোনিক মোশন থেকে এক্সিকিউট করতে থাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি, এতটুকু হচ্ছে তার কাইনেটিক এনার্জি, অ্যান্ড দেন পটেনশিয়াল এনার্জি হচ্ছে এতটুকু। অ্যান্ড যদি আমাকে বলে টোটাল এনার্জি বের করতে, সেক্ষেত্রে আমি জাস্ট এই দুইটা বের করে যোগ করে দিতে পারবো, অ্যান্ড আমার অ্যান্সারটা আসবে হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, বা হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার হোয়াটএভার, এটা আসবে। সো এটাই ছিল আমাদের ওয়েভ অ্যান্ড অসিলেশন চ্যাপ্টার। এই চ্যাপ্টারে এই ডেরিভেশনগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই জানাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।